সবাই মিলে কিন্তু বিকেলটা ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম। আর আজকে কোথায় ঘুরতে গেলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন এত এত শুটকি। আর ভাবতেছেন যে এত শুটকি আমি কই দেখলাম বা কোথায় পেলাম, সেটাই তো আজকে সবাই মিলে চলে গেলাম নাজিরা ট্যাগ, কক্সবাজারের বিখ্যাত একটা এলাকা নাজিরা ট্যাগ, যেখানে শুটকি পল্লী নামে পরিচিত, যার আরেকটা নাম। আর এই নাজিরা ট্যাগ থেকে কিন্তু বাংলাদেশের সব প্রান্তে শুটকি যায়। কক্সবাজারের এইখান থেকে কিন্তু শুটকি, যত রকমের শুটকি আছে সবগুলা কিন্তু তৈরি হয়। আর এখান থেকে কিন্তু পাইকারি দরে বিক্রিও হয়। আর এর আগে অনেকবার ফোনের মধ্যে টিভিতে দেখছি এই জায়গাটা যাওয়ার কিন্তু অনেক ইচ্ছা ছিল। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া যে দেখেন আমাদের নিয়ে আসছে নাজিরাটাকে। আমরা কিন্তু নাজিরাটাকে অলরেডি ঢুকে পড়ছি। আর ওই যে দূরে দেখা গেতেছে বড় বড় পাখাগুলা, ভালো মতো দেখা যাচ্ছে কি না আমি জানি না, ওইটা কিন্তু মহেশখালী। আর এখান থেকেও কিন্তু মহেশখালী দ্বীপটাও দেখা যায়। ও একদম শেষ প্রান্তে গেলে ওইখান থেকে কিন্তু সমুদ্র শুরু। আমরা আর ওখানে যাই নাই, কারণ দুপুরবেলা গেছিলাম তো এত পরিমাণে রোদ ছিল, তার জন্য আর ওইখানে যাই নাই। আপনাদের আরেকটা কথা, এটা কিন্তু নাজিরা ট্যাকের 0 পয়েন্ট। এটা কি 0 পয়েন্ট বলে। আর এখানে কিন্তু অনেক ধরনের ঘাট আছে মাছ ধরার। টিভিতে দেখা যায় যেসব ঘাটগুলা 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার ঘাট, এগুলাই। এখন সরাসরি চলে যাবো শুটকি পল্লী। এগুলো দিয়ে মুরগির খাদ্য বানায়। আর ওই যে দেখো, যান মামা। রাখে না। আর এই যে যেখানে শুটকি তৈরি হয়, আমরা কিন্তু সেখানে চলে আসছি। নাজিরা ট্যাগ চলে আসছে। এই যে দেখেন এখানে কত শুটকি আর কত রকমের শুটকি এখানে বানায় বানায় রাখতেছে। আর এই যে শুকা দিয়ে রাখছে, বিশাল বড় এরিয়া। একটু আগে যেখানে গেছি ওইখান থেকে কিন্তু মাছগুলা এখানে চলে আসে শুটকির জন্য। এই যে যেমন ফেউয়া মাছের শুটকি, যেটা ভর্তা খাই আমরা, এটা। এই যে এখানে ছুরি মাছ আছে। বিশাল বড় এরিয়া দিয়ে দেখেন একটা শুটকি দেওয়া হইতেছে। এখন শুটকিগুলো শুকাই গেছে, এগুলো উঠাইতেছে সব। এগুলা কি শুটকি আন্টি? এই যে এটা এটা যে একটা ভিজা আছে, এটা কি এটা দিয়ে বানায়? ওই যে একটু ভিজা ভিজা টাইপ থাকে যে, না শুকনাটা এটা? এখানে শুধু এই 2 রকমের শুটকি না? ভিজে দিছে না। আর এখানটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে, দেখতেই পারতেছেন শুটকি শুকানো হচ্ছে। আর এই যে যেই শুটকিগুলো শুকায় গেছে সেগুলো কিন্তু বাজারজাত করার জন্য নিয়ে যাচ্ছে মামারা। আর এখানে অনেকগুলা, তারপর দেখেন যারা শ্রমিক তারা কাজ করতেছে, যেগুলা প্রসেস করা বাকি আছে সেগুলো করতেছে এখানে বসে বসে। এখানে বাছাই করে ছোটোগুলা ছোটো সাইজ, বড়গুলো বড় সাইজ অনুযায়ী বাঁধতেছে। আর এই শুটকিগুলো এখনও শুকায় নাই, এগুলো তার জন্য রোদে রাখছে। আর এখানে কিন্তু অনেক ধরনের শুটকি ছিল। প্রথমে আমি ভাবছিলাম যে এখানে জাস্ট 2 ধরনের শুটকি, কিন্তু আমার ভুল ছিল। পরে একটা মামা বলতেছিল যে এখানে প্রায় 300+ আইটেমের শুটকি ছিল। পরে এগুলো নাকি আলাদা আলাদা করে বাছাই করে বাজারজাত করবে ওনারা। ও, এটা কি মাছ?
ও এইখানে শুধু এই মাছের শুটকি না পুরোটাই? এখানে 80 রকমের আছে, 80 রকম। এখানে এটা একরকম, এটা একরকম, এটা একরকম। এটা কি সব একসাথে মিক্স মানে ইয়া করে বিক্রি করে না? না না, তাহলে? আলাদা করতে ও আপনারা মানে এখান থেকে যখন বিক্রি করবে? প্রসেস। মানে ও বুঝছে আপনার বাইচে বাইচে আলাদা করবেন। ও নাহলে বিক্রি করবো না। এটা একরকম, 80 রকম মাছ আছে এখানে। এটা একরকম। এটা ইলিশের বাচ্চা। না, চাপিলা। এটা চাপিলা, চাপিলা। ও এখানেই সব রকম শুটকি আছে, এখান থেকে আবার বাছাই করবেন আপনারা আলাদা আলাদা করে? এভাবে ধরবা। ও আমি একটু দেখি তো। আচ্ছা আপনার ফেস দেখাবো না, প্রবলেম নাই। আপনারা এটা বাঁচতেছেন, এটা কিসের মাছের? কাটা হয়ে গেছে, শুকায় দেখো পুরা। এটা আর শুকাবে, দেখ দেখি তো। এটা কবে দিছেন রুদ্র? আজকে। আজকে একদিনে সকালে? এত শুকাইছে বাবা। সব মাছ তো একই দেখা যায়, বুঝে কেমনে? হ্যাঁ বুঝি। আপনি যে বাঁচতেছেন এটা কি মাছ? চাপিলা, চৈকা, শীতল, গরু নাইলা। এটা কি পরে আরো শুকাবেন? হুম। চলো। আর এই যে এখানে দেখেন বিশাল একদম পাহাড় বানায় ফেলছে তাদের ভাই আছে, দেখি তাকাও। শুটকি পল্লী থেকে বের হয়ে কিন্তু আমরা এখানে সাইডের যেই শুটকির দোকানগুলো ছিল সেইগুলাতে দেখতেছিলাম যে এখানে শুটকির মান কেমন আর দামই বা কেমন। এখানে আসার পরে ভাই একদম সারপ্রাইজ হয়ে গেছে, এখানে তো শুটকির দাম অনেক কম। কক্সবাজারের যেই বার্মিস মার্কেটগুলো আছে ওইখান থেকে শুটকির দাম কিন্তু খুব কম, আর শুটকিও কিন্তু খুব ভালো মানের পাওয়া যাচ্ছে। তার জন্যই কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো শুটকি কিনে নিলাম। আর হোটেলে যাওয়ার সময় কিন্তু এখানে অনেক ধরনের সাম্পান নৌকাগুলো আছে যেগুলো দিয়ে ওনারা সমুদ্রে মাছ ধরতে যায়, আর এখান থেকেই কিন্তু সব ধরনের মাছের কেনা বেচা হয়। এখানেই কিন্তু 6 নাম্বার 4 নাম্বার ঘাটগুলো আছে দেখেন। আমাদের মানে যাইতে যাইতে মানে এক সিরিয়ালে শুরু হয়েছে, সাম্পান নৌকাগুলো বেঁধে রাখছে, এখন মাছ ধরে চলে আসছে ওনারা। যেহেতু সকাল সকাল মাছ ধরতে যায়, বিকেলবেলা আর সমুদ্রে কোনো কাজ থাকে না, তার জন্য মাছ ধরে কিন্তু ওনারা সবাই যার যার ঘাটে চলে আসে। আর এই যে আমরা কিন্তু সবাই মিলে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা করছি। এই সাইডটাতে কিন্তু এর আগে কক্সবাজার যতবারই আসছি আমরা, আমাদের আসা হয় নাই। খুব নতুন নতুন জিনিস দেখতেছি এখানে, যেগুলো আগে কক্সবাজার আইসা দেখা হয় নাই আমাদের। এখানে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটাও কিন্তু নতুন দেখতেছি। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের বিল্ডিং, এটা হোটেল কিনা? পরে আপনাদের ভাইয়া বলতেছে যে না, এটা সেনানিবাস, মানে যারা বিমানে এখানে যারা বিমান চালায় তারা নাকি এখানে থাকে, মানে বিমান বাহিনীদের। আর এই যে আমরা সবাই মিলে কিন্তু হোটেলে চলে আসছি, এখন একটু রেস্ট নিব, যেহেতু দুপুরে লাঞ্চ করেই কিন্তু আমরা সবাই মিলে নাজিরার ট্যাগ 0 পয়েন্টে চলে গেছিলাম। আর যেহেতু অনেকগুলো শপিংও করা হয়েছে, হাতে ব্যাগ ট্যাগ ভর্তি, তার জন্য কিন্তু আর বাহিরে যাইনি। আমরা ব্যাগ ট্যাগ রেখে একটু রেস্ট করে রাত্রেবেলা বের হইলাম বিচে। যেহেতু কক্সবাজার আসছি ভাই, সি ফুড খাবো না তাই কি কোনো হয় বলেন? তার জন্যই কিন্তু সবাই মিলে সি ফুড খাওয়ার জন্য বের হয়ে গেলাম। আর আমরা যতদিনই ছিলাম ততদিনই কিন্তু রাত্রেবেলা একদিনও আমরা ভারী খাবার খাইনি, মানে সব দিনেই কিন্তু আমরা সি ফুড খাইছি। রাত্রেবেলা জাস্ট একবেলা ভাত খাইছি, দুপুরবেলা লাঞ্চের সময় লাঞ্চটাই করছি ভাত, আর কিছু না। সকালেও আমরা নাস্তা টাস্তা খাইছি, আর রাত্রেবেলা এই সি ফুড খাইছি। আর কক্সবাজারের বিচে কিন্তু এরকম অনেক ধরনের আপনারা জুয়েলারি শপ পেয়ে যাবেন, মাথার ব্যান্ড থেকে শুরু করে বেস লাইট, তারপর এখানে শামুকের ঝিনুকের অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায়, মালা পুঁতির মানে অনেক কিছুই বিক্রি হয়। ঘর সাজানো সামগ্রী থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে বিক্রি হয়, আচার চকলেট সব।
আর যারা এখানে ঘুরতে আসে কক্সবাজারে তারা কিন্তু এগুলাই বেশি কিনে নিয়ে যায়, তার জন্য এগুলার দোকানই কিন্তু এখানে বেশি। আর দেখেন তাজকে আমি ছাইরা দিছি, ছাড়ার পর ও তো দৌড়াদৌড়ি শুরু করে দিছে, মনে হইতেছে ওর একদম এখানে চেনা পরিচিত। আমরা সবসময় যাইলে কিন্তু সাইমনের সামনে থেকে যে হোটেলগুলো আছে মানে দোকানগুলো ওইখান থেকেই আমরা সি ফুড ট্রাই করি। কিন্তু আজকে বলতেছি আপনাদের ভাইয়াকে যে এখান থেকে ট্রাই করে দেখো যে এখানের ফিশগুলা কেমন। মোটামুটি ভালোই লাগতেছিল, যেগুলো বিচের সাইডে ছিল। আপনাদের ভাইয়া বলতেছে যে এই মাছগুলো নাকি ভালো হবে না, কিন্তু আমার তো দেখে ভাই ভালোই লাগতেছে। আপনারা কমেন্টসে জানান যে আসলেই আপনারা কি আমার সাথে একমত, এই মাছগুলো আসলেই ভালো নাকি। আর পরে কিন্তু আমরা এখানে অনেক ধরনের দোকানে দেখলাম, অনেক ভ্যারাইটিসের মাছ ছিল, আরও মাছ আস্তে আস্তে আসতেছিল। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় বের হয়েছি, অনেকগুলো দোকান কিন্তু ঠিকমতো সাজানো হয় নাই। আর এই যে দেখেন এই দোকানে কিন্তু অনেকগুলো কাঁকড়া ছিল, আর কাঁকড়াগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল, মানে হাইটে হাইটে পড়ে যাইতেছিল, তা আজকে দেখাইতেছিলাম। আর ওইখান থেকে ঘোরাঘুরি করে কিন্তু আমরা চলে গেলাম বার্মিস মার্কেটে কিছু আচার আর চকলেটস কেনার জন্য। কক্সবাজার আসছি ভাই, আচার আর চকলেটস কিনবো না তাই কি কোনো হয় বলেন? তার জন্যই কিন্তু আমরা চলে গেলাম বার্মিস মার্কেটে। এই যে দেখেন এই দোকান থেকে কিন্তু আমরা অনেক ভ্যারাইটিসের চকলেট তারপর আচার নিছিলাম। আমরা এর আগের বারও এখান থেকেই নিছিলাম। এখানের আচারগুলো অনেক ইয়াম্মি হয়, টেস্টি হয়, আমার এত পরিমাণে ভালো লাগে। আমার পছন্দ মতোই কিন্তু অনেকগুলো আচার চকলেট নিছিলাম। আর তারপর আবার চলে আসছি আমরা বিচে আইসা একটু রেস্ট নিতেছি। আর তাজ তো ভাই ও কি আর রেস্টের ছেলে বলেন, ও যেখানেই যাবে সেখানেই ওর দুষ্টুমি ফাইজলামি আসেই। আর বাচ্চারা কিন্তু ভাই এরকমই হয়, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে করবে বলেন? আর এদিকে আমার কক্সবাজার যায় তো ভাই শান্তি নাই আমার ছেলের জন্য, কিন্তু আমার হাজব্যান্ড তো ভাই চিল করতেছে। দেখেন ও তো মাসাজ নিয়ে একদম অস্থির। এখানে একটা ছেলে ওর মাসাজ করে দিতেছে, ও তো পুরো রিল্যাক্স হয়ে গেছে। আর জেরিন এখানে বসে বসে বিচের বাতাস খাচ্ছিল, কিন্তু আপনাদের ভাইয়া তো পুরো চিল মারতেছিল আর আমি শুয়ে রয়েছে বিচের বাতাস খাচ্ছে আর এখানে বসে বসে মাসাজ নিচ্ছে। সেই মজা ভাই। আর এখানে তাজ তো ভাই খায় খেলনা কই একটু পরপর হাতের মধ্যে বালি মাখায় নিয়ে আসবে আর আমাকে এসে বলবে রুবেল ঘুমাই গেছো? ফিলটা কেমন তোমার? রিল্যাক্স হয়ে গেছে একদম? আরে গলায় দাও, সব জায়গা টিপতে আসো, গলাটা টিপা দাও। মজা লাগে? কেমন লাগে? হ্যাঁ কেমনটা লাগে? এই না বাবা, থেরাপি দিয়ে দিল। ইয়ে আমি দিই নাই কিন্তু। আর এই যে এদিকে কিন্তু আমরা রিল্যাক্স হয়ে চিল করে কিন্তু রাত্রে ডিনার করতে চলে আসছি। আর ডিনারে ছিল এই যে এখানে নান ছিল, তারপর ছিল এখানে গ্রিল ছিল, তারপর আমরা একটু ভাত খাইছিলাম, চিংড়ি ভুনা নিছি, ডাল নিছি, তারপর একটা মাছের ভর্তা নিছিলাম, আর নিছিলাম সাদা ভাত, চাটনি, আরও 2 রকমের ভর্তা ছিল। রাত্রেবেলা একটু বলতেছে যে ভর্তা দিয়ে ভাত খাবো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।